নাই কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাবদিব্য ছবি সুন্দরায় তস্মে মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দরায় নমো নমস্তুতে। নিত্যানন্দ মহং বন্ধে কর্ণে লম্বিত মুক্তিকম শ্রীচৈতন্য অগ্রজরূপেণ পবিত্রকৃত ভূতলম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধি গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণম প্রণমামি শ্রী শিবাসনতমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপাপাত্র কীর্তনানন্দ মানসম পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ সর্বকং ভক্ত অবতারং ভক্তাখ্যং প্রণমামি ভক্ত শক্তিকং বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বন্দে গুরু নিশভক্তা নিশমিষাবতারকাং তৎপ্রকাশাংশ তৎশক্তি চৈতন্য সঙ্গকম। সেই শ্রী গৌর সুন্দর নিজ ভক্তগণের সঙ্গে শ্রী গুন্ডিচা মন্দির পরিষ্কার করে ধৌত করে নিজের চিত্তের ন্যায় শীতল উজ্জ্বল করে শ্রী জগন্নাথ দেবের উপবেশনের উপযুক্ত করেছিলেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত ধন্য জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। হরিবল হরিবল। পূর্বে দক্ষিণ হইতে যাবে প্রভু আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলাম। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। ভট্টাচার্য লিখিলা প্রভুর আজ্ঞা না হইল পুনরপি রাজা তাঁরে পত্রী পাঠাইল। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ মোর লাগি তা সবারই করিহ নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদাই মোর লাগি প্রভু পদে করেন বিনয়। তা সবার প্রসাদে মিল শ্রী প্রভুর পায়। প্রভু বিনা প্রভু কৃপা বিনা মোর রাজ্যে নাহি ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি রাজ্য ছাড়ি প্রাণ দিও হইব ভিখারি। হরিবল গৌর হরিবল। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। সবারে মিলিয়া কহিলা রাজ বিবরণ পাছে সেই পত্রী সবারে করাইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময় প্রভুপাদে গজপতির এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে কবু না মিলিবে
আমি সব কহি যবে, দুঃখ সে মানিবে। সার্বভৌম কহে সবে, চলো একবার মিলিতে না কহিয়া, কহিব রাজ ব্যবহার। এত বলি সবে গেলাম মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। প্রভু কহে, কি কহিতে সবারই আগমন, দেখি যে কহিতে চাহ, না কহ কি কারণ। নিত্যানন্দ কহে তোমায় তাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী, কহিতে ভয় শীতে। যথাযোগ্য সব তোমায় চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহি যোগী হইতে। যদ্যপি শুনিয়া প্রভুর কমল হইল মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। তোমার সবার ইচ্ছা এই, আমার সভা লইয়া রাজাকে মিল হইব কটক যাইয়া। পরমার্থ যাউক লোকে করিবে নিন্দন, লোক রঘু দামোদর করিবে বৎসন। তোমার সবার আজ্ঞায় আমি নামিলি রাজারে, দামোদর কহে যদি তবে মিলি তারে। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার গোচর। আমি কোন ক্ষুদ্র জীব তোমারে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহা যে দেখিব। রাজা তোমায় স্নেহ করি, তুমি স্নেহ বর্ষ, তার স্নেহে করাবে তারে তোমারও পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। হরিবল হরিবল। নিত্যানন্দ কহে, ঐসে হয় কোন জন, যে তোমারে কহে করো রাজারে মিলন। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। বা যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে সারিল পরাণ। তৈ সে যুক্তি করি যদি করই অবদান, তুমি হো না মিল তারি রহে তার প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখি তোমার আশা ধরি। প্রভু কহে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠাইল। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। হরিবল হরিবল। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা,
প্রভুর সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিল, আপন মিলনে লাগি সাধিতে লাগিলাম। মহাকৃপা করেন তোমারে, মোরে মিলাইতে অবশ্য সাধিবে তাহারে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যাবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভুপদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া ঐছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহি দ্রবাই মহাপ্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারী রহিবারে, রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারে। রামানন্দ প্রভু পদে কইল নিবেদন, একবার প্রতাপ রুদ্রে দেখা হো চরণ। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজারে মিলিতে জুয়াই সন্ন্যাসী হইয়া। রাজারে মিলনে ভিক্ষুক দুই লোকনাশ, পরলোক রঘু লোকে করে উপহাস। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমায় ভয় তুমি নহ পরতন্ত্র। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায়ে মনোবাক্যে ব্যবহারে ভয় বাসী। সন্ন্যাসীর অল্প ছিদ্রে সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসি বিন্দু জৈছে না লুকায়। তাই কহে কত পাপী করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ জৈছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা না। রাধে রাধে। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আমি মিলাহ মরি তাহারও তো নয়। আপ্ত বই যায়তে পুত্র, এই শাস্ত্রবাণী পুত্রের মিলনে যেন মিলিলায় আপনি। হরিবল হরিবল। তবে রায় যাই সব রাজাকে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কৈশোর বয়স দীর্ঘ চপল নয়ন। পীতাম্বর ধরে অঙ্গ রত্ন আবরণ, কৃষ্ণ স্মরণের দেহ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইলা, প্রেমাবেশে তারে মিলি করিতে লাগিলা। এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজন। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনঃ তারি কইল আলিঙ্গনে। তাই গৌর হরিবল হরি। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেদ কম্প অশ্রু স্তম্ভ যতক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রধন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্যই আসি আমায় মিলিত এই আজ্ঞা দিল। বিদায় লইয়া যায় আইলা রাজপুত্র লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভুর ভক্তগণ মধ্যে হইলা একজন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিজের ক্রিয়া করে সংকীর্তন রঙ্গে। নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরিবল হরিবল। ভজ শ্রীকৃষ্ণ।